Flashback. Hey guys, good evening and welcome back to my new fresh vlog. So guys, আজকে যাব হচ্ছে একটা স্পেশাল জায়গায়। স্পেশাল বলতে এইবার ধামাকা লেভেলের পুজো হবে। তার কারণ গাইস মাসদিয়াতে প্রথমবার মায়াপুর আসতে চলেছে, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো অ্যান্ড যাই হবে দেখতে থাকো। আর আমি গাইস এখন চলে এসেছি স্টেশনে, দেখতে পাচ্ছ বন্ধু এখানে দাঁড়িয়ে রয়েছে। তো ট্রেন আসুক, দেন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মাসদিয়ায় যেতে যেতে। ফাইনালি মাঝে চলে এসেছি। আর গাইজ এখন স্টেশনের পাশে আমরা হাঁটছি, দেখতে পাচ্ছি বন্ধু রয়েছে। কিন্তু এমনই কপাল, ভিডিও বানাবো এসছে বিকালে, দিয়ে এত লেট করেছে, সন্ধ্যা গেছে। গাইজ এখন গিয়ে কি দেখাবো বলতে পারছি না। তো যাই হোক গাইজ, যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে দেখাবো। আর অন্ধকারে কালো কালো প্যান্ডেলের যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গাইজ রাস্তায় সামনে প্রচণ্ড লেভেলের ভিড়, ঠিক আছে? তো চলো। আর গাইস অলরেডি আমি চলে এসেছি সেই মন্দিরের কাছে, যেখানে প্যান্ডেল হচ্ছে মায়াপুর ইসকন প্যান্ডেল। আর দেখতে পাচ্ছ গাইস অন্ধকারের মধ্যে গাইস বলতে কি দেখা বুঝতে পারছি না। গাইস পুজো এখনো 1 মাস বাকি, রাইট সাইড প্রায় আস্তে আস্তে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে ড্রাগন ট্রেন চলে এসছে। চলো গাইস সামনে সেই লেভেলের জল, অন্ধকারের মধ্যে আমি গাইস কি দেখাবো আমি বুঝতে পারছি না। এই যে যদি গাইস ভালো না হয় এর আমি আজকে যে কি করবো বুঝতে পারছি না, ঠিক আছে? এটা বলেছে গাইস 4টে ট্রেনে আসবো, কিন্তু বাড়ি থেকে চান করছে, মাথা পাতা এখানে খিচে গেছে। আমরা এসেছি অনেক দূর থেকে ভিডিও বানাতে, কিন্তু যদি না দেখায় মান সম্মানের ব্যাপার, ঠিক আছে? তাই গাইস যেটুকুই পারবো অন্ধকারের মধ্যে আমার ফ্ল্যাশ জ্বালিয়ে, মানে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখানোর চেষ্টা করছি। তো গাইস দেখো সামনে দিয়ে দেখো জল, দেখো কাদা, দেখো গাইস আমাদের আরামঘাটায় 1 ফুটা বৃষ্টি হয়নি, কিন্তু মাছ যেটা বৃষ্টি হয়েছে নেমেই দেখতে পারলাম। মাছ দেখো সেই লেভেলের বৃষ্টি গাইস, কি আর করবো বুঝতে পারছি না। আমার পিছনে প্যান্টের অবস্থা আমি নিজে জানি না। চলো, লোকে গাইস পাগল বলবে, ঠিক আছে? লোকে পাগল বলবে, কারণ এই অন্ধকারের মধ্যে আমি এসেছি প্যান্ডেলের রিভিউ দিতে, মানে আলট্রা লেজেন্ড প্রো ম্যাক্স আমি, ঠিক আছে? তো গাইস চলো এই সুন্দর অন্ধকারের মধ্যে প্যান্ডেলে একটা সিনেম্যাটিক শট দেখে নাও। তো প্যান্ডেলের আগে আমার এই বন্ধুর একটা ছোট্ট সিনেমা শট দেওয়া, ঠিক আছে? কারণ এই বন্ধুর জন্য গাইস এত অন্ধকার হয়ে গেছে, তার আগে ওই রিভিউটা আমি দিয়ে নিই, তারপরে আমার বন্ধুটা দেখাচ্ছি। আচ্ছা তো গাইস দেখতেই পারে আমার বন্ধুর অবস্থা, ঠিক আছে? ও মুসকি মুসকি হাসি দিচ্ছে। গাইজ একটা মানুষের ফোনের নেশা কত হতে পারে দেখো। আমি এখানে এসে রিভিউ দিচ্ছি, আর দেখো গাইজ, দেখো এসে ফোন দেখাই ব্যস্ত। গাইজ এখন কি বলবো, বেহাপে মানুষ তো। গাইজ দেখো গাইজ কত উঁচু প্যান্ডেলটাই, দেখো সেই লেভেলের উঁচু। এখনো তো গাইজ মাথা পুরো বাকি রয়েছে, এখনো মাথা হয়নি। তাই দেখো গাইজ, দেখো এইখানতে দেখো ভাই দেখতেছি এত বড় প্যান্ডেল, মানে এখনো মাথা হয়নি। তাই গাইস এত উঁচু, মাথা হলে পরে কেমন দেখতে হবে। দেখো চলে গেছে, দেখো মার কোথায় হচ্ছে। এই যে তুই অন্ধকারে নিয়ে আসলি, তোমার দ্বারা হবে না। চলো
আচ্ছা চেষ্টা করে গানটা অফ করো, কমেন্ট ফেলা দেবে না, গানটা অফ করো আগে তুমি। মানে গাইস কিছু বলার নেই আমার, ঠিক আছে? তুই হচ্ছে 1 নম্বরের ভালো বন্ধু। তো গাইস আর হাতে গুনে একটা মাস আছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর, আর তার গাইস ভিডিও বানাতে এসেছি, কিন্তু কি বলবো সন্ধ্যের সময় মানে কিছু বলার নেই। আমি লেজেন্ডারি, আমার তো বড় লেজেন্ডারি হচ্ছে আমার বন্ধু। ওই দেখো হাত তুলে দিয়েছে। তো গাইস চলো এখন যেটুকু পারি দেখাবো। আর তো গাইস সামনের পাশটা তো দেখালাম, এবার চলো পিছন দিকে কি আছে সেটা একটু দেখে নিয়ে আসি তোমাদেরকে। তো গাইস এই দেখো প্যান্ডেলের পিছন দিকটা, ঠিক আছে? দেখো এই যে হচ্ছে প্যান্ডেলের পিছন দিকটা, পিছন দিক আর সামনের দিক অন্ধকারে দুই দিকে সমান লাগবে, ঠিক আছে? এই দেখো এই যে পিছন দিক, কেউ বলবে এটা পিছন দিক? এই যে হচ্ছে প্যান্ডেলের সামনের দিক, কিন্তু মা থাকবে হচ্ছে এইখানে, ঠিক আছে? দেখো তো গাইস চলো রাস্তা করে যাবো না, প্যান্ডেলের তলাতে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ গাইস। আর প্যান্ডেলের তলার থেকে একটুখানি সিনেমেটিক শট মানে রিভিউটা দেখো না গাইস। এরকম ব্লগ দিলি সত্যি আমার লোকে বলবে না একটা পাগলা ছেলে। পাগলা ছেলে আমার কাজ তো আমি করবো না গাইস। চলো এই যে আমাদের প্যান্ডেল পিছনে মায়াপুরের ইসকন। বন্ধুদের কি দেখাবো গাইস, বলার নেই আমার বন্ধুদের। চলো এখন স্টেশন দিকে যাওয়া যাক গাইস। এত দেরি করে নিয়ে এসছে তাই আমাকে খাওয়াবে, খাবার খাওয়াবে। তো খাওয়া তো না, খাওয়ালি ঘাড় ভাঙবো। বুঝতেই পারছো তো, বন্ধু আমাকে লেট করে নিয়ে এসছে, ভিডিও ঠিকঠাক বানাতে পারিনি, তাই বন্ধু এখন আমাকে বিরিয়ানি ট্রিট দিচ্ছে। এরকম বন্ধু গাইস কজনের ভাই গাইস দেখো খাবার কিনতে গেছে, দেখো দোকানে, ওই দেখো গাইস দোকানে খাবার কিনতে চলে গেছে, দেখো বিশাল অবস্থা, বিশাল। দোকানের খরিদ্দার, দোকানের খরিদ্দার, ওর মা গেছেই দেখ, ওর মা গেছে খাবার কিনতে, বাচ্চা এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে। গাইস কি বলবো, একদম আলট্রা লেজেন্ড পুরো। তো গাইস ফার্স্ট টাইম আমি এসেছি দেখো এই যে বেঙ্গলে, দেখো এখন গাইস যাবো বেঙ্গলে, ফার্স্ট টাইম আসলাম। কি বলবো গাইস, তোদের বিষয়ে আমরা আসলাম, বাট সন্ধ্যার সময় কি বন্ধ হয়েছে বেঙ্গলে গেছে, তো এখন বন্ধ, সন্ধ্যার সময় বন্ধ। তো গাইস দেখতে পাচ্ছ সামনে একটা গরুর বাচ্চা রয়েছে, মানে বাছুর আছে, মানে বড় হয়ে গেছে, এ রয়েছে এখানে, কিন্তু এর মাকে আমি দেখাচ্ছি চলো। এই তোর মা কই রে? তোর মাটা আমি খুঁজে আসছি, দাঁড়া, তোর মা তোর জন্য খাবার আনতে গেছে। তো গাইস টুরিস্ট হয়ে গেছে, ঠিক আছে? কারণ সেটা হচ্ছে এই বাছুরটা করে দাঁড়িয়ে রয়েছে এখানে। তো গাইস ফাইনালি বিরিয়ানি খেয়ে চলে এসছে, আর দেখতে পাচ্ছ বন্ধুর সামনে দাঁড়িয়ে রয়েছে। আর আজকে যাই না কি হয়েছে, মাছ দিয়ে আর স্টেশনে একটা দোকানে খোলা নেই, সব কটা দোকান একদম লাইন বাই লাইন, সব কটা গাইস বন্ধ। বাট কেন বন্ধ সেটা জানি না, তো কী আর করবো, এখন যাবো গাইস ট্রেন ধরে আরামঘাটায়। আর ট্রেন গাইস এখনও অনেকটা দেরি বাকি, এখনো 7:40 ট্রেন, সবে 7:10 বাজে। তো চলো একবারে ট্রেনে উঠি, দেখা হচ্ছে।